সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বর্ণনা করছেন, হে ঈমানদারগণ, তোমরা আমলে সলেহ করো, নেক কাজ করো। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ আমলে সলেহ করেছেন, নেক কাজ করেছেন যে পৃথিবীর মাখলুকাত যদি বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সলেহাতের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসার পর এত পরিমাণ ইবাদত করতেন, বন্দিগি করতেন যে হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের মধ্যে কাপড় বেঁধে তারপরে নফল ইবাদত করেছেন। কিয়ামুল লাইল, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলে যাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামাজ ইবাদত দেখে সাহাবী আজমাইন যারা, তারাও কত পরিমাণ ইবাদত করেছেন যে তারাও রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করেছেন। যে সাহাবীদের প্রশংসা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে বসে বসে সেই প্রশংসা করেছেন। বলছেন একদিন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর আপনার দেখা দেখি এত পরিমাণ ইবাদত করে, নফল ইবাদত নামাজ পড়ে, যেটা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সময় যে তাদের উম্মতদেরকে হায়াত দেওয়া হয়েছে, সেই পরিমাণ যদি হায়াত অসংখ্য মানুষকে দেওয়া হয়, সেই মানুষেরা যদি আপনার সাহাবীদের দুইজন সাহাবী মাত্র, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর প্রশংসা বর্ণনা করে অসংখ্য মানুষেরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কি তাই, সাহাবী আজমাইদের মধ্যে সীমাবদ্ধ না, বুজুর্গানে দিন যারা ফলো করেছেন পয়গম্বরের সেই আদর্শকে এবং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নফল ইবাদত করেছেন সেটাকে ফলো করেছেন, আল্লাহওয়ালা বুজুর্গানি দিন, তাদের জীবনী পড়লেও দেখা যায় হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেকটি রাত্র ইবাদত হিসেবে গণ্য করেছেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন। ইয়া আল্লাহ, আপনি হলেন সাহায্য করুন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমি যাতে করে সাহাবী আজমাইনদের মতন আমার রাত্রটাও ইবাদতের সাথে সম্পৃক্ত থাকে। যখন নাকি কোরআনুল কারীমের আয়াত পড়তেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই আয়াতটা পড়তেছিলেন আর কাঁদতেছিলেন আর বলছিলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি তো নির্দেশ করেছেন আমলে সলেহ করার জন্য। আমি হাসান বসরির জীবনে কতটুকু আমলে সলেহ করলাম, এই রাত্রটা যদি আমার বিফলে চলে যায়, একটি সময়, একটি ক্ষণ যদি বিফলে চলে যায়, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আপনি যদি সেই কাল কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করেন, হে হাসান বসরি, তুমি যে রাত্র তোমাকে দিয়েছি, সেই রাত্রির কিছু সময় তুমি কেন ঘুমিয়ে কাটাইলা, আমি আল্লাহ আপনার কাছে কি জবাব দিব? সুতরাং আমরাও হাসান বসরি এবং সাহাবী আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যেন আমরা এটাকে ফলো করে যেন আমাদের দিনাতিপাত করতে পারি এবং প্রতিটি ক্ষণ যেন ইবাদতের মধ্যে সম্পৃক্ত থাকি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন, আমিন, সুম্মা আমিন।